বেকারত্ব দূর হোক, দেশ বাঁচুক, সাধারণ মানুষের প্রস্তাব। আগামী সরকারের কাছে আমাদের আবেদন, কর্মসংস্থান চাই। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে লাখো মানুষের জীবন। আসসালামু আলাইকুম গাইস, আজ আমি এমন কিছু কথা বলতে এসেছি যেগুলো শুধু আমার না, এগুলো আপনার মনের কথা হতে পারে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ রইল শেয়ার করে দিবেন। কারণ আজ আমি কোনো দল না, কোনো নেতার কথা বলবো না, আমি বলবো সাধারণ মানুষের জীবনের কথা। আমরা কেন অসহায়তা জানেন? দেখেন, আমরা সাধারণ জনগণ, আমরা চাইলে সবকিছু পারি না, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার শক্তিও নাই। কিন্তু একটা দল, একটা সরকার যদি চায় তাহলে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো দেশ। আমরা শুধু আবেদন করতে পারি। আগামী সরকার যেই হোক না কেন, এই কাজগুলো যদি করে তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। একটা দেশ উন্নত হবে কিভাবে? বড় বড় ব্রিজ, উঁচু উঁচু বিল্ডিং না গাইজ, সবচেয়ে আগে দরকার বেকারত্ব দূর করা। একজন বেকার যুবক মানে একটা হতাশা পরিবার, একটা ভাঙা স্বপ্ন, আর অনেক সময় ভুল পথেও যাওয়ার জীবন। মূল প্রস্তাব হলো গার্মেন্টস দিয়ে কর্মসংস্থান। এখন আমি একটা প্রস্তাব দিচ্ছি, সহজ, বাস্তব আর সম্ভব। প্রতিটা বিভাগে 5টা করে গার্মেন্টস দিলে সরকার আন্ডারে থাকবে এগুলো, কিন্তু পরিচালনা হবে বেসরকারি ভাবে। এর মানে কি? দুর্নীতি কমবে, বাস্তবতা ভালো হবে, কর্মসংস্থান বাড়বে। এখন হিসাব করেন, 8টা বিভাগে যদি 5টা করে গার্মেন্টস দেয় তাহলে 40টা গার্মেন্টস। প্রতিটা জেলায় হলে সংখ্যাটা আরো বেড়ে যায়, লাখো মানুষের চাকরি হবে। ন্যায্য বেতন ও কোম্পানি টিকে থাকার জন্য আমরা চাই না সবাই গার্মেন্টসে ঢুকে পড়ুক আর অন্যান্য কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক। তাই দরকার ন্যূনতম ন্যায্য বেতন, সময়মতো বেতন, ওভারটাইমে হিসাব। সরকার যদি স্ট্যান্ডার্ড সেট করে দেয় তাহলে মালিকও বাঁচবে, শ্রমিকও বাঁচবে। সামাজিক উপকারিতা এই কর্মসংস্থান ফল কি হবে জানেন? বেকারত্ব কমবে, মাদকাসক্তি কমবে, চুরি ছিনতাই কমবে, পরিবার শান্তি আসবে, দেশ এগিয়ে যাবে। একজন কর্মজীবী মানুষ কখনই দেশের বোঝা হয় না। আমরা ক্ষমতা চাই না, আমরা সমাধান চাই। আগামী সরকার যেই হোক, আমাদের এই কথাগুলো যেন শোনে। এই ভিডিওটা যদি আপনার মনের কথা হয় তাহলে প্লিজ শেয়ার করুন। কারণ আজ আপনার শেয়ার কাল কারো চাকরি, পরশু একটা পরিবারের হাসি। আল্লাহ হাফেজ। দেশটা আমাদের, দায়িত্বও আমাদের। আসসালামু আলাইকুম।